আমার দাদা যে 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, সে ভোট পেয়ে হোক আর না পেয়ে। আমি প্রথম 2বার কিন্তু ভোটে হয়েছে, এই 3বার নাই গায়েবী ভাবে, কিন্তু প্রথম 2বার তো ভোটে হয়েছে। আমার দাদা নিজেই বলে যে আমি গায়েবী চেয়ারম্যান, আল্লাহ আমারে দিয়েছে। আমি সকাল ঘুমিয়ে আছি, সকালবেলা শুনছি চেয়ারম্যান। কি গো, ভোট কখন হইলো? জানেও না, এই জন্য বলে যে আমি গায়েবী চেয়ারম্যান। ধরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলছেন কোন কারণে? আওয়ামী লীগ এই জন্য মন থেকে কই, আমার দাদা তাফসির মাহফিলে বাধা দেয়, আমি দেখিনি শুনিও না। বাধা দেয় নব্য যারা, এই যে সুবিধা লীগ, হাইব্রিড, এরা মানুষের নজর নিজের দিকে ফেরাতে বন্ধ করে দিলাম। তুমি ক্ষমতা দেখানোর জায়গা পাও না। দাদা আমার গল্প শোনায় যে এক লোক বিয়ে করেছে, বাসর রাতে স্ত্রী বলছে তুমি কি করো? কি করবো মানে, আমি চাকরি করি, তাও সরকারি চাকরি। তোমার দায়িত্ব কি? ওই যে রেলগাড়ি যায় মাঠের ভেতরে যে গেট আছে, ওই গেট বন্ধ করা আর খুলে দেওয়া। বলছো ও তুমি গেট ম্যান? গেট ম্যান মানে আমার ক্ষমতা জানো? গেট ম্যান তাতে কি হয়েছে? স্ত্রী বলছে একটা গেট ম্যানের আবার কিসের ক্ষমতা? ওর তো কাজ শুধু বন্ধ করা আর খুলে দেওয়া। সকালবেলা স্ত্রীর হাত ধরে নিয়ে গেছে, ক্ষমতা দেখাবে। রেলগাড়ি আসে না, আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে ভ্যান, রিক্সা, মোটরসাইকেল যা চলাচল করে সব বন্ধ। স্ত্রীর হাত ধরে বলছে দেখো, তুমি তো বাসর রাতে দাম দিচ্ছিলে না, দেখলে আমার ক্ষমতা। গাড়ি আসে না, অথচ গাড়ি বন্ধ করে ফেলেছি, সব বন্ধ। এখন যতক্ষণ আমি গেট না খুলবো কেউ যেতে পারবে না। হঠাৎ কিছুক্ষণ পরে ইন্টারসিটি ট্রেন আসতেছে, ওকে যেখানে সেখানে দাঁড়াবে? দাঁড়াবে তো একবারে যে কুমিল্লা দাঁড়াবে? ও মাঠের ভেতরে লাল ফিলাপ উঁচু করে বসে আছে। ট্রেন গেছে থেমে, স্ত্রীর হাত ধরে বলে কি দেখলে, তুমি তো দাম দিচ্ছিলে না, এই গাড়ি একবারে কুমিল্লা যেয়ে থামবে, আর আমি এই মাঠের ভেতরে থামিয়ে ফেললাম, আমার ক্ষমতা। স্ত্রী মনে মনে ভাবছে আল্লাহ তুমি কার ঘরে পাঠালে, এত ক্ষমতা, ক্ষমতা করে বাঁচে না, না জানি এরা আরো কত গোপন ক্ষমতা আছে। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে ভাই এখানে কোনো বিপদ না, রেল লাইন কাটা? বলছে না স্যার, গাড়ি থামালে। বলছে আমার বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে, আমি দেখালাম। ড্রাইভার ডাক দিয়ে বলছে বেটা বেয়াদব, কত গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আছে, বিভিন্ন জায়গায় যাবে, তুমি বউ খুশি করার জন্য ইয়ার কি মার দিয়েছে তুই চড়। বউ ডাক দিয়ে বলছে ওগো তুমি গেট বন্ধ করে দিলে, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, লাল ফিলা গোসো করলে চলন্ত ট্রেন থেমে যায় তাও বুঝলাম, তো লোকটা তোমার চড় দিল কেন? ও বলছে ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। আজ এই ক্ষমতা দেখা দেখি চলছে, কেউ বসে নেই, বসে আছে, শুধু একটু চেয়ার পাওয়া দরকার। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি কিন্তু চেয়ার মানে যে এই চেয়ারের কথা বলছি, এইটা। আর সব বেশি হলো হুজুরের চেয়ার। আমরা এখন গিয়ারে আছি, কিসে আছি? চেয়ার মানে আবার অনেকে মনে করছে যে ওই চেয়ার, ওই চেয়ার তো 41 সাল 71 সাল, ও চেয়ারের কথা বলে আমি মার খাবো? আমি মরে গেলে ও চেয়ারের কথা বলবো না। এই চেয়ার, এই চেয়ারে যে বসবে তারে ওঠা লাগবে না, কারণ এই চেয়ারের সিস্টেমই ওইটা। সে জহরের পর থেকে যারাই বসছে 1-1.5 ঘন্টা পরে উঠতেছে। আমিও বসলাম, আমারে ওঠা লাগবে না, লাগবে না। পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না, শুধুমাত্র রায়পুরের ওসির চেয়ার স্থায়ী। ও বদলি হইল বলি, ওনার চেয়ার স্থায়ী না। পৃথিবীতে একটা চেয়ার স্থায়ী, আসিয়া করে সামাওয়াতি ওয়াল আরদ। ও চেয়ার কার? সুতরাং তার দিকে তাকাবেন। আমি কথা বলছিলাম
সমাজে প্রচলিত এমন এমন নিয়ম নীতি আছে যেগুলো সঠিক ব্যাখ্যায় মিলে না, তখন তারা মন খারাপ করতে পারে। এজন্য আমি কারো দিকে না। সঠিক কথা বলতে গিয়ে যদি গোপন করা হয়, গোপন করার মাধ্যমে হাজারো হাদিয়া, তৌফা, নজর, নিয়াজ, দান, সাদকা বেড়ে যায়। আমিও জানি। কথা বলেন না কেন? কুষ্টিয়ার বড় মসজিদে যখন নামাজ পড়িয়েছি, জমার নামাজ, আমি যদি ওরা যা বলতো ওইগুলোই বলতাম, কিয়ামতের আগে আমার ইমামতি যেত না। কথা বলছেন না কেন? আর আমার কিছু করাও লাগতো না, কারণ মেন জায়গা তো। সঠিক কথা বলতে গেলে কোরআন পড়লে তো আর মন থামে না। যখন দেখি যে আল্লাহ যা নাযিল করেছে ওগুলো যদি না বলি, এগুলো গোপন করা, একিয়ে বেকিয়ে ইনিয়ে বিনিয়ে বলার কারণে যেগুলো মানুষ দেয় এগুলো খাবার না, এগুলো হচ্ছে জাহান্নামের আগুন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, বড় কথা এইটা। আল্লাহ বলেন কিয়ামতের দিন ওর সাথে আমি কথা বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, ওকে পবিত্রও করব না। পবিত্র করব না মানে ওর ছোটখাটো অপরাধও মাফ করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, ওকে আমি আল্লাহ যন্ত্রণাদায়ক আযাবে ফেলে দেব। সুতরাং এই দুইটা আয়াত যখন সামনে থাকে তখন আর কারো দিকে তাকাই না, আল্লাহর দিকে তাকিয়ে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আরম্ভ করছি। আল্লাহ তুমি হক কথাগুলো বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। জোরে বলেন আমিন।